নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে সপ্তাহভর অর্থাৎ সপ্তাহ জুড়ে কিন্তু জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গের দিকে কিন্তু অনেকে বলছেন যে তারা ভারী বৃষ্টি পাচ্ছেন না। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি এবং যেটা জানতে পারছি যে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টি হয়েছে এবং বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া বাদবাকি জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা থাকছে এবং কিছু কিছু জেলায় মূলত মেঘলা মেঘলা আকাশ এবং ছিঁড়ে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে সে সম্পর্কে আমরা জানবো। এছাড়া উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি, উত্তরবঙ্গে মূলত পর্বত্য অঞ্চলগুলোর দিকে মূলত ভারী থেকে খুব ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন ধরে আমরা দেখতেও পাচ্ছি এই জেলাগুলোতে কিন্তু পর্বত্য অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টি জারি রয়েছে। এবং উত্তরবঙ্গের নিচের জেলাগুলোর দিকে দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর দিনাজপুর এই জেলাগুলো থেকে মূলত কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হয়েছে এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে সেই সম্পর্কে আমরা অবশ্যই জানাবো। তার আগে বলে রাখি যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার কারণ রয়েছে যে মৌসুমী অক্ষরেখা বিহার থেকে উত্তরবঙ্গের উপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই সাইড দিকে, যার কারণে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে ভারী থেকে অতি ভারী এবং খুব ভারী বৃষ্টি দেখা যাচ্ছে কোথাও কোথাও। যদিও এছাড়া কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের কাছে, যার কারণে কিন্তু এই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে অর্থাৎ বলতে গেলে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু মেঘলা মেঘলা আকাশ এবং কিছু কিছু জায়গায় ঘন মেঘের পরিস্থিতি তৈরি হয়েছে, যার কারণে এই মেঘের কারণে কিন্তু বেশ কিছু জেলায় কিন্তু ভারী এবং খুব ভারী বৃষ্টিও দেখা যাচ্ছে। তো আমরা দেখবো আবহাওয়া দপ্তর তরফ থেকে কী কী জানানো হয়েছে। দেখতে পাচ্ছি আজ হচ্ছে 3 তারিখ বুধবার, 3 তারিখ 7 মাস 2024 সাল, আজ হচ্ছে বুধবার। এবং আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে, বলতে গেলে আজকে যারা জানিয়েছে যে কোন কোন জেলায় ভারী বৃষ্টি এবং কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সেটা আমরা আপনার সামনে তুলে ধরছি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গে এখানে বলা হয়েছে যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা বৃষ্টির পরিমাণ হতে পারে 7 থেকে 11 সেমি। এবং বাকি জেলাগুলোর দিকে 2-1 জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলোর দিকে মূলত হালকা থেকে মাঝারি এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আচ্ছা, উত্তরবঙ্গের ক্ষেত্রে তারা যে জানিয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কার্যকলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তারা যে জানিয়েছে যে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি এবং বেশ কয়েক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে আজ হচ্ছে 3 তারিখ, আজ হচ্ছে বুধবার। এখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দিকে। দেখতে পাচ্ছি জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় 2-1 জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা বৃষ্টির পরিমাণ থাকতে পারে 7 থেকে 20 সেমি হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যা বৃষ্টির পরিমাণ হতে পারে 7 থেকে 11 সেমি। এছাড়াও হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় 2-1 জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টির পরিমাণ হতে পারে 7 থেকে 11 সেমি। এছাড়াও আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার 4 তারিখ, কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দিকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় 2-1 জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বৃষ্টির পরিমাণ হতে পারে 7 থেকে 20 সেমি। এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলায় 2-1 জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে, বৃষ্টির পরিমাণ হতে পারে 7 থেকে 11 সেমি। এবং শুক্রবারের কথা যদি আমরা দেখি, শুক্রবারে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দিকে। দার্জিলিংয়ের 1 বা 2 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টির পরিমাণ হতে পারে 7 থেকে 20 সেমি। এবং কালিম্পং, জলপাইগুড়ি এই সাইডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর জেলায় 2-1 জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টির পরিমাণ রয়েছে 7 থেকে 11 সেমি। 6 তারিখ শনিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দিকে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বৃষ্টির পরিমাণ হতে পারে 7 থেকে 11 সেমি। এবং কালিম্পং এবং কোচবিহার জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রবিবারের দিকেও দেখতে পাচ্ছি আমরা হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এক কথায় বলতে গেলে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত। তবে নিচের জেলাগুলোর দিকে আমরা যদি দেখি, মালদা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো থেকে মূলত শুক্রবার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমতে পারে।